আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। লা লিগা কিলিয়ান এমবাপ্পে 38 মিনিটের রেড কার্ড এবং সানচেজ এর 70 মিনিটের রেড কার্ডে এবং কামাভিঙ্গার 34 মিনিটের গোলে রিয়াল মাদ্রিদের 1-0 গোলে জয়। আলাভাসের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ 1-0 গোলে জয় ছিনিয়ে আনলো। আলাভাস রিয়াল মাদ্রিদের কাছে নিজেদের ঘরের মাঠে হারলো। আজকের ম্যাচটা ছিল পুরোই একটা বিধ্বংসী ম্যাচ। রিয়াল মাদ্রিদ শুধু ম্যাচটা উইনই হয়েছে, কিন্তু ব্যাটার পজিশন এবং ভালো খেলেছে অনেক আলাভাস। আপনি যদি একবার লক্ষ্য করেন তাহলে দেখবেন শট নিয়েছে আলাভাস 13টি এবং রিয়াল মাদ্রিদ শট নিয়েছে বিপরীতে মাত্র 11টি। অন টার্গেট শুট রাখতে পেরেছে আলাভাস 6টি এবং বিপরীতে রিয়াল মাদ্রিদ 4টি। পাসিং ইকুয়েরেসি রেখেছে আলাভাস 56% আর রিয়াল মাদ্রিদ বিপরীতে 44%। রিয়াল মাদ্রিদ একদিক দিয়ে অনেক ভালো পারফর্ম করে, সেটা হলো ম্যাচের মধ্যে তারা অনেক কম ফলস করে। রিয়াল মাদ্রিদ যেখানে 12টা ফলস করে আর আলাভাস বিপরীতে 21টা ফলস করে বসে। ম্যাচের মধ্যে সমান সমান ইয়েলো কার্ড এবং সমান সমান রেড কার্ড কনসিড করে দুই দলই, 4টি করে ইয়েলো কার্ড এবং 1টি করে রেড কার্ড কনসিড করে দুই দল। কিলিয়ান এমবাপ্পে এবং সানচেজ 70 মিনিটে সানচেজ রেড কার্ড দেখে ভিনিসিয়াসকে ফাউল করে এবং কিলিয়ান এমবাপ্পে 38 মিনিটে রেড কার্ড দেখে। ম্যাচের প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের রেড কার্ড দেখা এটা মোটেও ভালো ছিল না রিয়াল মাদ্রিদের জন্য। আবার অন্যদিকে রেড কার্ডের কারণে রিয়াল বস কার্লো অ্যানচেলত্তি আজকে ডাগআউটে ছিল না, তার পরিবর্তে ছিল তারই ছেলে ডেভিড অ্যানচেলত্তি। আমরা যাকে দেখি রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়িয়ে থাকা কার্লো অ্যানচেলত্তির কানে কানে এসে পরামর্শ দিতে, সেই ডেভিড অ্যানচেলত্তি আজকে মেন কোচের দায়িত্ব পালন করে, সাবস্টিটিউট স্পেশালিস্ট। আজকে রিয়াল মাদ্রিদ ম্যাচটা জয় করার পর রিয়াল মাদ্রিদের লা লিগায় এখন অবস্থান 31 ম্যাচ খেলে 66 পয়েন্ট, আর বিপরীতে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকা বার্সেলোনা 31 ম্যাচ খেলে 70 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এখনো পর্যন্ত শীর্ষে অবস্থান করছে তারা। সবকিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদ জয় তো করেছে, কিন্তু ভাই এইভাবে খেললে কিন্তু রিয়াল মাদ্রিদ কোনো ট্রফি উইন হবে এই সিজনে। আর সব থেকে বড় খুশির খবর হলো ডানি সেবায়োস ইজ ব্যাক। রিয়াল মাদ্রিদের মিডের সমস্যা কমতে যাচ্ছে, সামনে আর্সেনালের সাথে ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের, সেই সমস্যাটাও কমতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের। তো শুভকামনা রইল রিয়াল মাদ্রিদের জন্য নেক্সট টাইম ম্যাচের জন্য। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।